মাত্র ৯ মাসেই বাংলাদেশের মানুষ প্রায় ১৫০০ কোটি টাকার বেশি খরচ করেছে শুধুমাত্র এই ৩টা গ্যাসের ওষুধের পেছনে। তো ভয়ঙ্কর তথ্য যেটা, একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় ৪৭% মানুষ, অর্থাৎ প্রায় অর্ধেকের মতো মানুষ এই ধরনের ওষুধগুলো খাচ্ছেন একদমই বিনা প্রয়োজনে। তো তাহলে কি পরিমাণ টাকা নষ্ট হচ্ছে সেটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে। তো আজকে আমরা জানবো কাদের আসলে এই ওষুধগুলো দরকার, আর আমাদের অরুচি বা পেট ফাঁপায় আসল সমাধানই বা কী, এবং এই ওষুধগুলো কি আসলে অরুচি বা পেট ফাঁপায় কোনো কাজ করে কিনা সেটা জানার চেষ্টা করব। তো ডাক্তারি ভাষায় এই সকল ওষুধকে বলা হয় পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। তো আমাদের পাকস্থলীর মধ্যে একটা পাম্প আছে যেটা সারাক্ষণ আমাদের পেটের মধ্যে অ্যাসিড তৈরি করে বের করতে থাকে। তো এই ওষুধটা এসে এই পাম্পটাকে বন্ধ করে দেয়, ফলে তখন আমাদের পেটে অ্যাসিড তৈরিটা কমে যায়। তো অনেকেই কি করেন, অরুচি বা পেট ফাঁপা কিংবা পেটটা ভরা ভরা লাগা অথবা একটু বমি বমি ভাব হলেই এই ধরনের গ্যাসের ওষুধগুলো কিনে খেয়ে ফেলেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই সকল সমস্যার জন্য আসলে আমাদের পেটের অ্যাসিড কিন্তু কোনোভাবেই দায়ী নয়, বরং আমাদের হজমের জন্য এই অ্যাসিডটা আমাদের বন্ধুর মতো আচরণ করে। তো বিনা প্রয়োজনে কেউ যখন এইসব ওষুধ খেয়ে এই অ্যাসিডটা তৈরি কমিয়ে দেন, তখন উল্টা তার হজম শক্তিটা আরও দুর্বল হয়ে যায়। তো আপনি ভাবতে পারেন, তাহলে এই ধরনের ওষুধগুলো খেলে এসব সমস্যায় আমাদের আরাম লাগে কেন? আসলে এটা অনেকটা মনের সান্ত্বনা বা প্লাসেবো ইফেক্টের মতো। তো আপনি এই ওষুধগুলো খেয়ে তখন সাময়িক আরাম পেলেও আপনি কিন্তু নিজের অজান্তেই নিজের ক্ষতি করছেন। কারণ আল্লাহ আমাদের পেটের মধ্যে এই অ্যাসিডটাকে দিয়েছেন আমাদের খাবারটা ঠিকঠাক মতো হজম করার জন্য, কিন্তু আমরা এই ধরনের উল্টাপাল্টা ওষুধগুলো খেয়ে আমাদের পেটের সেই ব্যালেন্সটা নষ্ট করে ফেলছি। তো তাহলে আমাদের অরুচি বা পেট ফাঁপা কিংবা বমি বমি ভাব এসব সমস্যার জন্য আমরা কি করব? প্রথমত, আমরা খাবারটাকে ঠিকমতো চিবিয়ে খাবো। আমরা সাধারণত খুব তাড়াহুড়ো করে খাবার খাই, তো যেটা আমাদের হজমের জন্য কিন্তু খুবই খারাপ। তো আমরা যদি ভালো মতো চিবিয়ে খাবার খাই, তাহলে আমাদের পাকস্থলীর কাজটা পরবর্তীতে সহজ হয়ে যায়। এরপরে আমরা অল্প অল্প করে বারবার খাবো। পেটটা একদম ঠাসিয়ে না খেয়ে অল্প অল্প করে বারবার খেলে আমাদের পেট ফাঁপা ভাবটাও কিন্তু কমে। তো এরপর খাওয়ার পরে সাথে সাথে না শুয়ে অন্তত 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করলেও কিন্তু আমাদের হজমটা ভালো হয়। এছাড়া আদা কিংবা লেবু পানিও আমাদের বদহজম ভাব কাটাতে সাহায্য করে। তো সামান্য এই ধরনের আদা চা বা সামান্য লেবু পানি প্রাকৃতিকভাবে কিন্তু দারুণ কাজ করে আমাদের শরীরে। এছাড়া আমরা প্রোবায়োটিক্স যেমন এই ধরনের দই মাঝে মধ্যে খাওয়ার অভ্যাসটা করতে পারি। তো এটা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াটাকে বাড়াবে, যেটা আমাদের পেট ফাঁপাকে প্রতিরোধ করবে। তা আপনি যদি এই নিয়মগুলো না মেনে বছরের পর বছর এই ওষুধটা খেতে থাকেন, তাহলে আপনার কি সমস্যা হতে পারে? প্রথমত, আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গিয়ে আপনার হাড়টা দুর্বল হবে এবং একসময় আপনার হাড়টা খুব ভঙ্গুর হয়ে যাবে। এছাড়া আপনার কিডনি রোগের ঝুঁকি প্রায় 20 থেকে 50% বেড়ে যায়। এই ধরনের ওষুধগুলো আমাদের সিকিউরিটি ডেভেলপ করতে ব্যাপক একটা ভূমিকা রাখছে। এছাড়া কেউ যদি দীর্ঘদিন এসব খায়, তাহলে তার আয়রন, ভিটামিন B12 শরীরে কমে গিয়ে তার রক্তশূন্যতাও কিন্তু দেখা দিতে পারে। তাই আমাদের অরুচি বা পেট ফাঁপা হলেই শুধু এই ওষুধগুলো না খেয়ে আমরা আমাদের এই ধরনের জীবনযাত্রার পরিবর্তনের চেষ্টা করব। আর এই ধরনের ওষুধ যদি আমাদের শুরু করতে হয়, তাহলে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করতে হবে। আর হুট করে কেউ যদি এসব ওষুধ খাওয়া বন্ধ করে, তাহলে তার রিবাউন্ড অ্যাসিড হাইপার সিক্রেশনের মতো সমস্যা হতে পারে। এতে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা হিতে বিপরীত হবে। তো সবাই এই ওষুধ খাওয়ার ব্যাপারে সচেতন হবেন, সুস্থ থাকবেন।